প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে পেরিনিয়াম। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাই পেরিনিয়াম জিনিসটা কি। পেরিনিয়াম হচ্ছে একটা রিজিয়ন, দ্য ডায়মন্ড শেপড রিজিয়ন। এই যে ডায়মন্ডের মতো দেখতে, এই সেই রিজিয়ন যার নাম পেরিনিয়াম। at the lower end of the trunk এর lower end এ এই রিজিয়নটা থাকে। in the interval between two thigh, এই যে দুটো থাই আছে তার ইন্টারভেলের মাঝে এই রিজিয়নটা অবস্থিত। seen when the thighs are abducted, যখন দুটো থাই অ্যাবডাক্ট করা হয় তখনই একমাত্র এই পেরিনিয়াম দেখা যায় বা এক্সপোজড হয়। Actually, the lowest region of the trunk below pelvic diaphragm is called perineum. এই হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। এর নিচে লোয়েস্ট যে রিজিয়নটা দেখা যাচ্ছে ট্রাঙ্কের, তার নামই পেরিনিয়াম। আর পেলভিক ডায়াফ্রামের উপরের এই জায়গাটুকুকে বলে পেলভিক ক্যাভিটি। দ্য এক্সটার্নাল জেনিটালিয়া আর ইন দ্য পেরিনিয়াম, এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো পেরিনিয়ামেই থাকে। ইন দ্য মেল দেয়ার আর টু ওপেনিংস, মেইলে দুটো ওপেনিং পাওয়া যায় পেরিনিয়ামে। একটা হচ্ছে এনাস, this is the opening of gastrointestinal system. Another one is external urethral orifice or external urethral meatus. It is the common opening of urinary and genital system. But in female, there are three openings. Female এ তিনটা opening পাওয়া যায় পেরিনিয়ামের মাঝে। This is the anus, this is the opening of the gastrointestinal system. Then this is the vaginal orifice, যাকে বলে ইন্ট্রোইটাস, ইট ইজ দ্য ওপেনিং অফ দ্য জেনিটাল সিস্টেম। আর তার সামনে থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল মিটাস, দ্যাট ইজ দ্য ওপেনিং অফ ইউরিনারি সিস্টেম। তাহলে আমরা বুঝলাম ইন মেল দুটো ওপেনিং থাকলেও ইন ফিমেল সেখানে কিন্তু তিনটা ওপেনিং থাকে। এখন আমরা জানবো পেরিনিয়ামের সুপারফিশিয়াল বাউন্ডারি। যেহেতু ডায়মন্ড শেপ, সুতরাং এন্টেরিয়রলি থাকে ইন কেস অফ মেল স্ক্রোটাম, আর ইন কেস অফ ফিমেল থাকে মন্স পিউবিস, এই জায়গাটা। পোস্টেরিয়রলি থাকে বাটক, দিস ইজ দ্য পোস্টেরিয়র বাউন্ডারি, পোস্টেরিয়রলি থাকে বাটক। অন ইচ সাইড, দুই পাশে থাকে আপার পার্ট অফ মিডিয়াল সাইড অফ দি থাই। এই হচ্ছে সুপারফিশিয়াল বাউন্ডারি অফ দি পেরিনিয়াম। নাও ডিপ বাউন্ডারি। ডিপ বাউন্ডারির ক্ষেত্রে এন্টেরিয়রলি আমরা পাবো ইনফিরিয়র মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস, আর একটা লিগামেন্ট যার নাম আর্কুয়েট পিউবিক লিগামেন্ট। পোস্টেরিয়রলি পাবো টিপ অফ দি কক্সিক্স। আর অন ইচ সাইড দুই পাশে পাবো কনজয়েন্ট ইসচিওপিউবিক রেমাস, দেন পাবো ইসচিয়াল টিউবারোসিটি, তারপরে পাবো সেক্রোটিউবারাস লিগামেন্ট। এই হচ্ছে ডিপ বাউন্ডারি অফ দি পেরিনিয়াম। নাও পেরিনিয়ামের সাবডিভিশন জানতে চাই। পেরিনিয়াম ইজ এ ডায়মন্ড শেপড এরিয়া, এটা একটা ডায়মন্ডের মতো এরিয়া। বাই এন ইমাজিনারি ট্রান্সভার্স অর হরাইজন্টাল লাইন পাসিং থ্রু দ্য এন্টেরিয়র এন্ড অফ দ্য ইসচিয়াল টিউবারোসিটি, পেরিনিয়াম ইজ ডিভাইডেড ইন্টু টু ট্রায়াঙ্গুলার এরিয়া। তাহলে একটা ইমাজিনারি ট্রান্সভার্স অর হরাইজন্টাল লাইন টানবো, তা দিয়ে এই ডায়মন্ড শেপ রিজিয়ন দুটো ট্রায়াঙ্গুলার এরিয়াতে ভাগ হয়ে যাচ্ছে। এন্টেরিয়র যে রিজিয়ন তাকে বলে ইউরোজেনিটাল রিজিয়ন অর ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর পোস্টেরিয়র রিজিয়নের নাম হচ্ছে অ্যানাল রিজিয়ন অর অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা বুঝলাম পেরিনিয়াম ডায়মন্ড শেপড এরিয়া হলেও তার দুটো সাবডিভিশন আছে। সামনেরটা হচ্ছে ইউরোজেনিটাল রিজিয়ন আর ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর পিছনেরটা অ্যানাল রিজিয়ন আর অ্যানাল ট্রায়াঙ্গেল। নাও আমরা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, যার আরেক নাম এন্টেরিয়র পেরিনিয়াম, সেটা সম্পর্কে আলাপ করব। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। তার বাউন্ডারি যদি চিন্তা করি, সামনের দিকে এন্টেরিয়রলি হচ্ছে
inferior margin of pubic symphysis and arcuate pubic ligament. Posteriorly হচ্ছে horizontal line joining anterior end of the ischial tuberosity, আর laterally থাকে conjoint ischiopubic ramus. এই হচ্ছে urogenital triangle or anterior perineum. এই ট্রায়াঙ্গেলে আমরা দুটো পাউচ খুঁজে পাবো, একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ আর একটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। এবং ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এই রিজিয়নের মাঝে এক্সটার্নাল ইউরোজেনিটাল অর্গানগুলো থাকে। নাও ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের কিউটেনিয়াস ইনারভেশন আমরা জানব। সবার সামনের দিকে আছে ডরসাল নার্ভ অফ দি পেনিস অর ক্লাইটোরিস। তারপরে আমরা পাবো এই রিজিয়নে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তারপরে পাবো জেনিটাল ব্রাঞ্চ অফ দি জেনিটোফেমোরাল নার্ভ। তারপরে আমরা পাবো পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দি পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দি থাই। এরপরে আমরা আরেকটা নার্ভ পাবো, তার নাম পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ, ফিমেইলে তাকে বলে পোস্টেরিয়র লেবিয়াল নার্ভ। সো এই নার্ভগুলো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল রিজিয়নের স্কিনকে সাপ্লাই দেয়। নাও একটা স্ট্রাকচার আমরা পাবো, তার নাম পেরিনিয়াল মেমব্রেন। It is a very strong triangular membrane that stretches across the urogenital triangle between ischiopubic ramus. তাহলে দুটো ইস্চিওপিউবিক রেমাসের মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার মেমব্রেন পাওয়া যায়, তার নামই পেরিনিয়াল মেমব্রেন। এই মেমব্রেনের অন্য নাম হচ্ছে ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম জিনিসটাকে একটু পরে আমরা জানবো। তো এই ডায়াফ্রামের ইনফিরিয়র ফাসাকেই বলে পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেন ইন্টারভেইনস বিটুইন superficial perineal pouch below and deep perineal pouch above. এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপর একটা ফাসা আছে, তার নাম সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর তার নিচে আরেকটা ফাসা আছে, তার নাম ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এরই আরেক নাম পেরিনিয়াল মেমব্রেন। এখন এই সুপিরিয়র ফাসা এবং ইনফিরিয়র ফাসা এই দুটোর মাঝখানে যে স্পেস দেখা যাচ্ছে এর নামই ডিপ পেরিনিয়াল পাউচ। আর পেরিনিয়াল মেমব্রেনের নিচে যে স্পেস দেখা যাচ্ছে তার নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে পেরিনিয়াল মেমব্রেন ইন্টারভেইনস বিটুইন superficial and deep perineal pouches. The anterior margin of perineal membrane is thickened to form a ligament, তার নাম হচ্ছে ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। এইটাই হচ্ছে ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। And this anterior margin is continuous above with the superior fascia of urogenital diaphragm. Perineal membrane posterior margin in the center, it is attached to the perineal body. Perineal body নামে একটা স্ট্রাকচার আছে, তার সাথে সেন্টার এসে ফিউজ করা থাকে and split into, এবং সে দুটো লেয়ারে স্প্লিট করে যায়। একটা হচ্ছে আপার লেয়ার which is continuous with the superior fascia of urogenital diaphragm, আরেকটা হচ্ছে লোয়ার লেয়ার। This lower layer is continuous with the collis fascia. Collis fascia আরেক নাম superficial perineal fascia. Now perineal membrane কে কি কি স্ট্রাকচার পেয়ার্স করে সেটা আমরা জানতে চাই। যে স্ট্রাকচার গুলো পেয়ার্স করবে সেগুলো মেল ফিমেল একটু আলাদা হবে। আমরা দেখতে পাচ্ছি সবার সামনে থাকে ডরসাল আর্টারি অফ পেনিস, ইন ফিমেল থাকে হচ্ছে ডরসাল আর্টারি অফ ক্লাইটোরিস। তার ঠিক পিছনে আছে ডিপ আর্টারি অফ পেনিস, ইন ফিমেল ডিপ আর্টারি অফ ক্লাইটোরিস। তারও পিছনে থাকে পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ এন্ড ভেসেল, যেটা ফিমেলে হচ্ছে পোস্টেরিয়র লেবিয়াল নার্ভ এন্ড ভেসেল। তারপরে আমরা পাবো ইউরেথ্রা, বোথ ইন মেল এন্ড ফিমেল। ইউরেথ্রা পেয়ার্স করে পেরিনিয়াল মেমব্রেনকে। তারপরে ইউরেথ্রার দুই পাশে আছে আর্টারি টু দা বাল্ব অফ পেনিস ইন মেল
অথবা আর্টারি টু দ্য বাল্ব অফ ভেস্টিবিউল অফ ভেজাইনা ইন ফিমেল। তারপরে আরেকটা জিনিস আমরা পাবো, সেটা মেইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাক্টস অফ বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই যে দেখা যাচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের ডাক্ট, সেটাও পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করে, এবং এটা শুধুমাত্র মেইলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে আরেকটা স্ট্রাকচার পিয়ার্স করে পেরিনিয়াল মেমব্রেনকে, তার নাম ভেজাইনা। সো এই স্ট্রাকচার গুলো পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করে। নাও ইউরোজেনিটাল ডায়াফ্রাম জিনিসটা কি আমরা জানতে চাই। It is a triangular muscle sheet that occupy the urogenital triangle, যার অ্যাপেক্স থাকে behind the pubic symphysis and এর সাইড গুলো অ্যাটাচ থাকে to the conjoint ischiopubic ramasse। ইউরোজেনিটাল ডায়াফ্রাম ফরমেশনে দুটো মাসল পাবো আমরা। একটা মাসলকে বলে স্পিংটার ইউরেথ্রি, আরেকটা মাসলকে বলে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল। স্পিংটার ইউরেথ্রি থাকে সিঙ্গেল, ডিপ ট্রান্সভার্স পেরিনি থাকে দুই পাশে দুটো। এবং এই ইউরোজেনিটাল ডায়াফ্রামে দুটো ফাসা আছে। এটা হচ্ছে সুপিরিয়র ফাসা অব দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর গ্রিন কালারটা হচ্ছে ইনফিরিয়র ফাসা অব ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যার আরেক নাম পেরিনিয়াল মেমব্রেন। ইউরোজেনিটাল ডায়াফ্রামকে আমরা দেখব ইন মেল ইউরেথ্রা পিয়ার্স করে, ইন ফিমেল ইউরেথ্রা ভেজাইনা দুটোই পিয়ার্স করে। মোরওভার ইউরোজেনিটাল ডায়াফ্রামের মাঝে দুটো গ্ল্যান্ড থাকে। ইন কেস অফ মেল গ্ল্যান্ড গুলোকে বলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আর আমরা জানি বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের যে ডাক্ট, সেটা কিন্তু পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করে। নাও পাউচেস অর স্পেসেস অফ ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। আমি শুরুতেই বলেছিলাম ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মাঝে দুটো পাউচ বা স্পেস আছে। একটাকে বলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ অর স্পেস, আরেকটাকে বলে ডিপ পেরিনিয়াল পাউচ অর স্পেস। আলোচনা সুবিধার্থে প্রথমে আমি ডিপ পেরিনিয়াল পাউচ সম্পর্কে আলাপ করব। তার আগে এখানে একটা ছবি দেখে নিচ্ছি। এই বাম পাশে এটা হচ্ছে ফিমেইলের একটা ফিগার, আর ডান পাশে হচ্ছে মেইলের একটা ফিগার। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর এটা হচ্ছে ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যার আরেক নাম পেরিনিয়াল মেমব্রেন। এই পাশেও তাই দেখা যাচ্ছে, দিস ইজ দ্য সুপিরিয়র ফাসা এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। মাঝখানের এই ছবি, এটা একটা সেজাইটাল সেকশন। এখানে আমরা সুপিরিয়র ফাসা এবং ইনফিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম দেখতে পাচ্ছি। এই দুটোর মাঝখানে যে স্পেস আছে, এই স্পেসটার নামই হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ অর ডিপ পেরিনিয়াল স্পেস। সো the space between superior and inferior fascia of urogenital diaphragm is called deep perineal pouch or deep perineal space. এখন এই ডিপ পেরিনিয়াল পাউচের মাঝে কি থাকে আমরা দেখতে পাবো। ইন কেস অফ মেল এখানে থাকে একটা ইউরেথ্রা। এই ইউরেথ্রার নাম হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। বাট ইন কেস অফ ফিমেল এখানে থাকে ইউরেথ্রা অ্যান্ড ভেজাইনা। দেন আমরা পাবো এখানে দুটো মাসল থাকে, যে মাসলগুলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম ফর্ম করে। মাসলগুলো হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল এবং স্পিংটার ইউরেথ্রি মাসল। দেন আমরা ইন কেস অফ মেল একটা গ্ল্যান্ড দেখতে পাবো। এই গ্ল্যান্ডের নাম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, কিন্তু ফিমেইলে এই জায়গাতে কোনো গ্ল্যান্ড পাওয়া যায় না। এছাড়া ডিপ পেরিনিয়াল পাউচের মাঝে আমরা ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি এবং পুডেন্ডাল নার্ভের ব্রাঞ্চ খুঁজে পাবো। সো দিজ আর দ্য কন্টেন্টস অফ দ্য ডিপ পেরিনিয়াল পাউচ। এখন আমরা চলে আসব সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ অর স্পেসের মাঝে। একটাকে আমি বলেছিলাম দিস ইজ দ্য সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, দিস ইজ দ্য ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই দুটোর মাঝখানে থাকে ডিপ পেরিনিয়াল পাউচ। এর বাইরে আরো একটা ফাসা আছে যার নাম হচ্ছে কোলিস ফাসা।
কলিস ফাসা হচ্ছে পেরিনিয়ামে যে সুপারফিশিয়াল ফাসা থাকে তার মেমব্রেনাস লেয়ার। সো দ্য মেমব্রেনাস লেয়ার অফ দ্য superficial fascia of perineum is called superficial perineal fascia or Colles fascia. The space between inferior fascia of urogenital diaphragm, that is perineal membrane, and Colles fascia, এই দুটোর মাঝখানে যে স্পেস থাকে তার নামই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য superior fascia of urogenital diaphragm, here is the inferior fascia of urogenital diaphragm, দুটোর মাঝখানে হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, আর এই ফাসাটার নাম হচ্ছে কোলিস ফাসা, দ্যাট ইজ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা। এবং আমরা জানি সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা অফ দ্য পেরিনিয়াম, তার মেমব্রেনাস লেয়ার। তো এই পেরিনিয়াল মেমব্রেন এবং এই কোলিস ফাসা দুটোর মাঝখানে যে স্পেস তার নামই হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এখানেও আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য পেরিনিয়াল মেমব্রেন, আর এইটা হচ্ছে কোলিস ফাসা। এই দুটোর মাঝখানে এই স্পেসটার নামই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সো দ্য স্পেস বিটুইন inferior fascia of urogenital diaphragm, which is called perineal membrane, and Colles fascia is called superficial perineal pouch or superficial perineal space. Now আমরা জানবো এই পাউচের কন্টেন্ট কি। ইন কেস অফ মেল এখানে থাকে রুট অফ দ্য পেনিস, আর ইন কেস অফ ফিমেল এখানে থাকে রুট অফ দি ক্লাইটোরিস। রুট অফ দি পেনিস বা ক্লাইটোরিসের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস or বাল্ব অফ দ্য ভেস্টিবিউল। হিয়ার ইজ দ্য বাল্ব অফ দ্য পেনিস or ভেস্টিবিউল which is covered by bulbospongiosus muscle. তাহলে বাল্ব অফ দ্য পেনিস or বাল্ব অফ দ্য ক্লাইটোরিস and bulbospongiosus muscle থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। রুট অফ দ্য পেনিস বা ক্লাইটোরিসের আরেকটা পার্ট হচ্ছে ক্রোরা অফ দি পেনিস অর ক্রোরা অফ দি ক্লাইটোরিস। এই হচ্ছে ক্রোরা অফ পেনিস আর এই হচ্ছে ক্রোরা অফ ক্লাইটোরিস। এই দুটো থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে, এবং এগুলোকে কভার করে আরেকটা মাসল যার নাম ইস্কিও ক্যাভার্নোসাস মাসল। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রোরা অফ পেনিস অর ক্লাইটোরিস কভার্ড বাই ইস্কিও ক্যাভার্নোসাস মাসল, এইটা আমরা এখানে পাবো। তারপরে এখানে পাওয়া যায় সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল, এটা এই ছবিতে দেখানো হয়নি। আমরা জানি ডিপ ট্রান্সভার্স পেরিনি থাকে ডিপ পেরিনিয়াল পাউচে, আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। এছাড়া আমরা পাবো এখানে ইন কেস অফ মেল ডাক্ট অফ দ্য বালবোইরেথ্রাল গ্ল্যান্ড। আমরা জানি বালবোইরেথ্রাল গ্ল্যান্ড থাকে ডিপ পাউচে, কিন্তু তার ডাক্ট গুলো থাকে সুপারফিশিয়াল পাউচে। ইন কেস অফ ফিমেল সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মাঝে থাকে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, এটা হচ্ছে সেই গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। এছাড়া আমরা এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মাঝে ইউরেথ্রা পাবো। হিয়ার ইজ দ্য ইউরেথ্রা, এটা হচ্ছে বালবাস পার্ট অফ দ্য স্পঞ্জি ইউরেথ্রা। তাছাড়া ডিপ পেরিনিয়াল পাউচের মতোই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মাঝেও ইন্টারনাল পোডেন্ডাল আর্টারি এবং পোডেন্ডাল নার্ভের ব্রাঞ্চগুলো খুঁজে পাবো। সো এই হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের ভেরিয়াস কন্টেন্টস। নাও পেরিনিয়াল বডি, এই স্ট্রাকচারটাকে বলে পেরিনিয়াল বডি। ইট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য পেরিনিয়াম, এটাকে বলে পেরিনিয়ামের সেন্ট্রাল পয়েন্ট। ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার নোড, এটা একটা ফাইব্রোমাস্কুলার নোড সিচুয়েটেড ইন দ্য মিড লাইন, সে থাকে মিড লাইনের মাঝে। ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার নোড সিচুয়েটেড ইন দ্য মিড লাইন about 1.25 centimeter in front of the anal margin. Anal margin এর 1.25 সেন্টিমিটার সামনে এই পেরিনিয়াল বডি নামে ফাইব্রোমাস্কুলার নোডের অবস্থান। In female, this perineal body is called gynecological perineum. 10 muscles of the perineum converge and interlace in the perineal body. 10টা মাসল পেরিনিয়াল বডিতে কনভার্জ হয়, ইন্টারলেস করে। এই 10 মাসলের মাঝে দুটো হচ্ছে আনপেয়ার্ড মাসল। সেই আনপেয়ার্ড মাসলের একটা হচ্ছে এক্সটার্নাল এনাল স্পিংটার, আর একটা হচ্ছে ফাইবার্স অফ দি লঙ্গিটিউডিনাল মাসল কোট অফ দি এনাল ক্যানেল। আর 4টা মাসল হচ্ছে পেয়ার্ড ফর্মে থাকে।
তার ভিতরে একটা হচ্ছে বালবস স্পঞ্জিওসাস, এই যে দুই পাশে দুটো আছে। তারপরে পাবো সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, এই যে দুই পাশে দুটো। তার নিচে থাকে ডিপ ট্রান্সভার্স পেরিনি, এটাও দুই পাশে দুটো। আর থাকে লিভেটর এনাই মাসল, এই যে দুই পাশে দুটো। এই টোটাল 10টা মাসল পেরিনিয়াল বডিতে এসে অ্যাটাচমেন্ট হয়। Perineal body importance, it is very important in the female for support of the pelvic organ. And this perineal body may be damaged during parturition or childbirth. This may result in prolapse of the urinary bladder, uterus, ovary, or even rectum. Perineal body related কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে। একটা হচ্ছে পেরিনিয়াল বডি ড্যামেজ হতে পারে। Perineal body is extremely important in female in maintaining the integrity of pelvic diaphragm and providing support to the pelvic organs. It may be damaged during difficult childbirth or cut inadvertently during episiotomy. This may result in prolapse of the uterus, bladder, rectum, or ovary. এছাড়া পেরিনিয়াল বডির আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটাকে বলে এপিসিওটমি। It is an incision given in the perineum to enlarge the vaginal orifice to facilitate childbirth. চাইল্ড বার্থে হেল্প করার জন্য ভেজাইনাল অরিফিসটা বড় করতে গিয়ে যে ইনসিশন দেওয়া হয় তাকে বলে এপিসিওটমি। দুই রকম ইনসিশন দেওয়া হয়, একটাকে বলে মিডিয়ান এপিসিওটমি, যেটা মিডলাইন বরাবর দেওয়া হয়। আরেকটা হচ্ছে মিডিও ল্যাটারাল এপিসিওটমি, যেটা মিডিও ল্যাটারালি দেওয়া হয়। And that is all about the today's video from my side. পরের ভিডিওতে আমি অ্যানাল ট্রায়াঙ্গেল সম্পর্কে ডিসকাস করব। সেই পর্যন্ত গুড বাই, টেক কেয়ার।